হ্যাঁ, আমি এটা অবশ্যই ভালো দিক হিসেবে বিবেচনা করি। কারণ জুলাই ঘোষণাপত্র দরকার ছিল। না হলে একটা সময় আওয়ামী সন্ত্রাসীরা পুনরায় আবার যদি দেশে ফিরে আসে বা কখনো যারা এই জুলাই যোদ্ধায় যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, এরা তো জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু এদেরকে একসময় এরা সন্ত্রাস বলে আখ্যা দেবে। কারণ আওয়ামী লীগ একটা মানে প্রতিশোধ পরায়ণ একটা দল। এই দলটা সবসময় যদি কখনো তারা ফিরে এসে তাদের আগের রূপেই তারা ফিরে আসে, আরও আগের থেকে খারাপ হয়ে আসে। তো এই জন্য আমরা সাংবিধানিকভাবে আমাদের জুলাই ঘোষণাপত্র খুবই একটা জরুরি বিষয়। আর এরকম খুব জমকালো একটা আয়োজন করে এই ঘোষণাপত্রটা ঘোষণা দেওয়া খুবই জরুরি ছিল। আসলে আমরা যারা জুলাইতে ছিলাম আন্দোলনে, সাধারণ জনগণ আসলে এটা আসলে অনেক প্রাসঙ্গিক একটা ব্যাপার। আপনি জানেন যে গত এক বছর যাবতীয় ঘোষণাপত্র নিয়ে কথা হচ্ছে। এটা যারা আমরা জুলাইতে ছিলাম, এটা আমাদের প্রাণের দাবি ছিল। কারণ এই জুলাই ঘোষণাপত্রটা আমরা যেটা ভাবি যে এটা হচ্ছে একটা দলিল, একটা স্বীকৃতি, যে স্বীকৃতিটা আসলে অনেক বেশি প্রয়োজন। কারণ এই স্বীকৃতি যদি না পাওয়া যায়, এটা একজন নেতা হয়তো বলেছিলেন যে জুলাই ঘোষণাপত্র না দিয়ে বিপ্লবীদেরকে ফাঁসিতে ঝোলানোর যে মঞ্চ, এটা তৈরি করা হচ্ছে। তো আশা করি যে জুলাই ঘোষণাপত্রটা যদি হয়ে যায়, তাহলে বিপ্লবীদের যে কৃতিত্বটা এটা স্বীকার করা হবে। আর আমাদের একটা দাবি আছে, সেটা হচ্ছে যে এই জুলাই ঘোষণাপত্র যেন একপাক্ষিক না হয়। প্রত্যেকের যার যার জায়গা থেকে যে স্টেকগুলো ছিল, বৈষম্য বিরোধী থেকে শুরু করে আপনি ছাত্রদল বলেন, শিবির বলেন এবং অন্যান্য যারা ছিল, প্রত্যেকেই তো এখানে কৃতিত্ব ছিল। এবং অন্যান্য যারা অরাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন, বিভিন্ন জায়গার বিভিন্ন ইউনিট, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে মাদ্রাসা এবং একদম সাধারণ মানুষ, যেন প্রত্যেকের এখানে আর কি স্টেক থাকে, যেন সর্বমহল থেকেই এটা আসলে গ্রহণযোগ্য হয়, কাউকে যেন বাদ না দেওয়া হয়। তাহলে এই ঘোষণাপত্রটা নিয়ে আসলে সবাই উৎফুল্ল থাকবে এবং আশা করি যে এটা দিয়েই আমাদের নতুন বাংলাদেশ রচনা হবে।